হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন পাকড়াও করলেন, এরকম চারিদিক থেকে পাকড়াও করার পরে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার লোকজন যখন নীল নদের কাছাকাছি গেলেন, তখন তারা বললেন, মুসা আমরা তো পাকড়াও হয়ে গেছি, ফিরআউন আমাদেরকে দাওয়া পাল্টা করতে শুরু করেছে, আমাদের সামনে নট, আমরা কি করব? আপনারা জানেন না, শুনছেন আপনারা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউন দাওয়া পাল্টা শুরু করেছে, সামনে যখন নীল নদ শুরু হয়ে গেছে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতগণ বললেন, আমাদের নবী মুসা আমরা তো আর রক্ষা পাইলাম না ফেরাউনের হাত থেকে, সামনে হলো আমাদের বিশাল নদী আর পিছনে ফেরাউন আমাদেরকে পাকড়াও করে আসতেছে, আমরা তো শেষ হয়ে যাব, আমরা তো শেষ হয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, না, শেষ হওয়ার কোনো কারণ নেই, এই দাওয়াতটা তো আমার না, এই দাওয়াতটা আমার নয়, যিনি আরশের মালিক, সমগ্র বিশ্বকে তিনি পরিচালনা করেন, এই নদ নদী, এই যে আসমান জমিন, যা কিছু দেখি যা কিছু না দেখি সব কিছু তিনি বানিয়েছেন, তার দাওয়াত নিয়ে আমরা এই প্রেরণ হয়েছি দুনিয়াতে, তার দাওয়াতের কারণে আমরা ধাওয়া পাকড়াও করতেছি, আমরা কোনোদিন পাকড়াও হব না। কি পাকড়াও হয়েছে কিনা? তিনি পাকড়াও হবেন।